চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের সাধারণ ভগ্নাংশের অধ্যায়ের 97 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেগুলি সমাধান করে দেবো। দেখো 97 পৃষ্ঠায় এখানে যে অঙ্কগুলো আছে সেগুলি হলো নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। আর এই প্রসঙ্গে তোমাদের গত ক্লাসে আমি সামান্য একটু দেখিয়ে দিয়েছিলাম, সামান্য একটু মানে এখানকার একটি অঙ্ক অর্থাৎ 1 নম্বর অঙ্কটা আমি সমাধান করে দিয়েছিলাম সেটি গত ক্লাসে, অর্থাৎ এটা হলো 85 এটা 85 নম্বর লেকচার, তোমাদের 84 নম্বর লেকচারে সেই অঙ্কটি আমি সমাধান করে দিয়েছিলাম। ঠিক একই রকম বাকি সবগুলো অঙ্ক, আর সেগুলি দেখো আমরা খুব সহজে সমাধান করে দিই। খুব সহজ সহজ অঙ্কগুলো আমরা দ্রুত অঙ্কগুলোকে সবগুলোকে সমাধান করে দিয়ে যাব, ঠিক আছে? বইয়ের 97 পৃষ্ঠার 2 নম্বর বক্সের 1-এর 2 নম্বর আমাদের অঙ্কটা আছে কি 2 1 2 এটা আছে। এখন এখান থেকে আমাদের এটাকে সমহর বিশিষ্ট দুইটির হর আছে কত, একটির আছে 3 আর একটির আছে 2, তাহলে দুইটার ভগ্নাংশের ভগ্নাংশ দুইটির হর দুইটি ভিন্ন আছে। এখন এই দুটি ভগ্নাংশকে আমাদের হরগুলোকে একই ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে এটিকে আমরা কীভাবে সমাধান করতে পারি? দেখো ভগ্নাংশ দুইটির হর, ভগ্নাংশ দুটির হর 3 এবং 2 এর লসাগু কত? 3 এবং 2 এর লসাগু কত? এটা কিন্তু তোমাদের এর আগে আমি বুঝিয়ে দিয়েছিলাম যে কোনো একটি ভগ্নাংশের একাধিক সংখ্যার যখন নাকি এক ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক যদি না থাকে, 3 এবং 2 এর মধ্যে শুধু 3কে 1 দিয়ে ভাগ করা যায় আর 3 দিয়ে ভাগ করা যায়, এখানেও 1 দিয়ে আর 2 দিয়ে, তাহলে সাধারণ গুণনীয়ক শুধুমাত্র একটি পেলাম, কত? শুধু 1। 1 ছাড়া যদি অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তাহলে সেই মান দুইটির লসাগু হয় ওই মান দুইটির গুণফলের সমান। এটা গত ক্লাসে আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তাহলে দেখো 3 এবং 2 এর লসাগু কত? 3 দুগুণে 6, ঠিক আছে? এখন আমরা লিখব সুতরাং 2 না, আমরা এখানে এই 6কে ভাগ করব কত দিয়ে? প্রথম ভগ্নাংশের হর দিয়ে। প্রথম ভগ্নাংশের হর হলো 3, 3 দিয়ে 6কে ভাগ করলে পাওয়া যায় 2, তাই না? তারপর আমরা এখন লিখব 2 নিচে 3 সমান সমান 2 গুণ 3 গুণ, এই উভয়কেই গুণ করব কত? এই ভাগফল আমরা যত পেয়েছি, ভাগফল পেয়েছি কত? 2 দিয়ে গুণ করব। তাহলে 2 দুগুণে 4 আর নিচে 3 দুগুণে 6, এটা আসলে আমাদের প্রথম ভগ্নাংশ। এবং দ্বিতীয় ভগ্নাংশে দেখো 6 ভাগ, এখানে দ্বিতীয় ভগ্নাংশের হর কত? 2, তাহলে 2 দিয়ে ভাগ করব। 6কে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 3, তাহলে 2 ভাগের 1 ভাগ সমান সমান 2 1। উভয়কেই গুণ করব কত দিয়ে? এই যে ভাগফল যেটা পেলাম 3, এই 3 দিয়ে গুণ করব। তাহলে 3 1 3 আর নিচে 3 দুগুণে 6 হয়ে গেল আমাদের। তাহলে এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ, দেখো এই ভগ্নাংশটাকে আমরা লিখতে পারি এভাবে, এই ভগ্নাংশটাকে লিখতে পারি এইভাবে, কিন্তু যেভাবে লিখতে পারি সেখানে দুটিরই হর চলে আসলো কত? 6। তাহলে এখন আমরা লিখব সুতরাং 2 নিচে 3 1/2, বইতে এভাবে দেওয়া আছে, আমরা এভাবেই দিব। কত হয়? 4 6 3 6, এইটি অ্যান্সার। তোমরা এখানে ডান পাশে অ্যান্সার লিখে দিতে পারো অথবা এখানে উত্তর লিখে দিতে পারো, যেভাবে তোমাদের খুশি সেটি তোমরা দিয়ে দিতে পারো, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু এটা হয়ে গেল। তা ঠিক আছে, আমাদের 2 নম্বর অঙ্কটা কিন্তু কমপ্লিট। এবার আমি 3 নম্বর অঙ্কে চলে যাই। দেখো আমি অ্যান্সারটাকে একটু নিচে লিখে দিই, কারণ ওর পাশে আমার আরেকটা অঙ্ক করি। 3 নম্বরে কী আছে আমাদের? 2 এর 1 5 এর 2,
এই অঙ্কটা আছে। তাহলে এখানে আমাদের ভগ্নাংশ দুটির হর কত? 2 এবং 5। এই 2 এবং 5-এর লসাগু কত? তাহলে এখানে লিখবো আমরা ভগ্নাংশ গুলোর হর 2 ও 5 এর লসাগু, যেহেতু দুইটি সহমৌলিক সংখ্যা, অতএব এই দুইটির গুণফলই হবে লসাগু। 2 গুণ 5 সমান 10। ঠিক আছে। তাহলে এখন আমরা ওই ভগ্নাংশের লসাগু যা আসলো সেই 10কে ভাগ দিব প্রথম ভগ্নাংশের হর দিয়ে, সমান কত পাওয়া গেল? 5, তাই না? এখন আমরা এই 2 ভাগের 1 ভাগ, এটি সমান কী হবে? 2 উপরে 1, একে গুণ করব কত দিয়ে? এই 5 দিয়ে। 5 দিয়ে উভয়কেই, হর এবং লবকে গুণ করব। তাহলে 5 একে 5, নিচে 10। একইভাবে 10কে ভাগ করব এই 5 দিয়ে। 10কে 5 দিয়ে ভাগ করলে হয় 2, তাহলে 2 নিচে 5, 2 গুণ 5 গুণ। এখন উভয়কেই গুণ করব কত দিয়ে? আমরা এই 2 দিয়ে। 2 2 2 দুগুণে 4, নিচে 5 দুগুণে 10। এটি উত্তর। শেষ। আমাদের কিন্তু 2 নাম্বার 3 নাম্বার দুটি অঙ্কই কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। খুব সহজ অঙ্ক। এবার এগুলিকে আমি মুছে দিয়ে পরবর্তী অঙ্কে চলে যাই। দেখো 4 নম্বর অঙ্ক। চার নম্বরে কী আছে আমাদের? 3-এর 1, 5-এর 2। আর 5 নম্বরে কী আছে? 2-এর 1, 4-এর 1। 2-এর 1, 4-এর 1। ঠিক আছে। তাহলে এখন দেখো ভগ্নাংশ দুইটির হর কত কত? 3 এবং 5 এর লসাগু সমান কত? 3 গুণ 5 সমান 15। এই তো। তাহলে সুতরাং 15কে ভাগ দিব আমরা কত দিয়ে? এই প্রথম ভগ্নাংশের হর দিয়ে, 3 দিয়ে। তাহলে কত পাওয়া যায়? 5। এরপর আমরা লিখব 3 ভাগের 1 ভাগ সমান 1 গুণ 3 গুণ, এই উভয়কে গুণ করব কত দিয়ে? এই যে 5 আমরা ভাগ করে যেটা পেলাম 5, সেই 5 দিয়ে ভাগ করব। তাহলে 5 একে 5, 3 5-এ 15। এরপর আবার 15কে ভাগ করব কত দিয়ে? 5 দিয়ে, দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে। সমান পেলাম কত? 3। 5 ভাগের 2 ভাগ, 2 গুণ 5 গুণ, উভয়কেই হর এবং লব উভয়কেই গুণ করব কত দিয়ে? এই 3 দিয়ে। 3 দুগুণে 6, 3 5-এ 15। তাহলে দেখো দুজনেরই হর কিন্তু সমান চলে আসলো। ঠিক আছে। তাহলে উত্তর 3-এর 1, 5-এর 2 সমান 15 ভাগের 5 ভাগ 15 ভাগের 6 ভাগ। এটি অ্যান্সার। ঠিক একইভাবে আমাদের পরবর্তী অঙ্কটা দেখো। তাহলে এটা তোমাদের হয়ে গেল। আশা করি সবাই তুলে ফেলেছ। আমি ওখানে চলে যেতে পারি। এবার আমাদের দেখো ভগ্নাংশগুলোর হর 2 এবং 4 এর লসাগু। এবারে কিন্তু আমাদের 2 এবং 4-এর লসাগু, এখানে কিন্তু আমরা এখন একটা কাজ করতে পারি না।
যে 2 এবং 4 দুইটা গুণ করলেই হবে তা কিন্তু না, 4 দুগুণে 8 তা কিন্তু না, সেটা লসাগু হবে 4। সেটা কিভাবে আমি গতদিন তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। যখনই আমাদের এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বা অন্য কোনো গুণনীয়ক দ্বারা উভয়কেই ভাগ করা যায়, তখন কিন্তু আর আমাদের লসাগুটা ওই দুটি সংখ্যার গুণফল হয় না। যেমন এখানে 1 দিয়ে 2টাকেই ভাগ করা যায়, আবার 2 দিয়ে 2কেও যায়, 4কেও যায়, তাহলে আরেকটা বাড়তি আমাদের পেয়ে গেলাম 2। এই জন্য এটার লসাগু কিন্তু আমাদের এই দুইটার গুণফল হবে না। সেক্ষেত্রে আমাদের গুণফল কত হবে? এই 2 এবং 4-এর লসাগু বের করার আমরা পদ্ধতি দেখিয়ে দিয়েছিলাম। 2, 4 এইভাবে উভয়কে কত দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে। তাহলে 2 দিয়ে 2কে ভাগ করলে হয় 1, 2 দিয়ে 4কে ভাগ করলে হয় 2। সুতরাং লসাগু এই 2 গুণ 1 গুণ 2, এই 1 না গুণ করলেও চলে, 2 গুণ 2, 2 গুণ 2 সমান 4। এটা আমরা রাফ দেখিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে এই লসাগুটা কীভাবে বের করতে হয় সেটা আমরা ওখানে সাইডে দেখিয়ে দিলাম। তোমরা ইচ্ছা হলে দেখিয়ে দিতে পারো, না দিলেও কিন্তু সমস্যা নাই, তুমি সরাসরি 4 লিখে দিলে হবে, তবে দেখিয়ে দেওয়াটা উত্তম। এবার আসি আমি, তাহলে আমাদের লসাগু বের হয়ে গেল। আরেকটা এখন আমরা আসবো এই লসাগুকে। সুতরাং আমরা লসাগু যেটা পেলাম, এই লসাগুকে ভাগ করব কত দিয়ে? প্রথম ভগ্নাংশের হর দিয়ে, 2 দিয়ে। তাহলে কত পাওয়া যায়? 2। 1 নিচে 2, উভয়কেই গুণ করব কত দিয়ে? যে ভাগফল 2 দিয়ে। তাহলে 2 একে 2 আর নিচে 2 দুগুণে 4। এরপর দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আবার ওই লসাগুকে ভাগ করব দ্বিতীয় ভগ্নাংশের হর 4 দিয়ে। তাহলে 4 দিয়ে 4কে ভাগ করলে তো একই হয়। তাহলে এক্ষেত্রে আমাদের গুণ করব কত দিয়ে? 1 দিয়ে। তাহলে 1, 4 একে 4, এটা যা আছে তাই রয়ে গেল, ঠিক আছে? তাহলে উত্তর তাহলে আমাদের 4 নাম্বার 5 নাম্বার দুইটি কিন্তু কমপ্লিট। খুব সহজ অঙ্ক কিন্তু এগুলি, একটি পারলে বাকি সবগুলো কিন্তু একই নিয়মে একইভাবে সবগুলি সমাধান করা সম্ভব। খুবই সহজ অঙ্কগুলো, আশা করি সবাই সহজেই বুঝতে পেরেছ। এবার আসি আমরা 6 নাম্বার। দেখো 6 নাম্বারে কী দেওয়া আছে? 4 ভাগের 3 ভাগ, 6 ভাগের 5 ভাগ। আচ্ছা, পুরোটাই মুছে দিই, লিখে নিই। ছয় নম্বরে কী আছে আমাদের? 4 ভাগের 3 ভাগ, 6 ভাগের 5 ভাগ। ভগ্নাংশগুলোর হর 4 ও 6 এর লসাগু কত? 4 এবং 6 এর লসাগু কত সেটা আমরা জানি না। 4 দিয়ে মেবি 12 হবে, ঠিক আছে? কিন্তু সেটা তো আমরা আন্দাজে লিখলাম, তাহলে আমাকে বের করে দেখাই দিতে হবে। 4, 6 এটিকে আমরা কত দিয়ে ভাগ দেবো? 2 দিয়ে। 2 দিয়ে 4কে ভাগ দিলে কত হয়? 2। 2 দিয়ে 6কে ভাগ দিলে হয় 3। আর তো যায় না। তাহলে 2কে আর 3কে কমন কোনো সংখ্যা নাই, যে সংখ্যা দিয়ে উভয়কে ভাগ করা যায় এরকম কোনো সংখ্যা নাই। তাহলে সুতরাং লসাগু কত হবে? 2 গুণ 2 গুণ 3, 2 গুণ 3, 2 দুগুণে 4, 3 4-এ 12, ঠিক আছে? তাহলে আমাদের এখানে যে 12 সেইটা আমরা সাইড নোটটাও দেখিয়ে দিলাম। এখন আমরা কাজ করব কি? এই 12কে লসাগুকে ভাগ করব প্রথম ভগ্নাংশের হর দ্বারা। প্রথম ভগ্নাংশের হর কত ছিল? 4।
4 দিয়ে 12কে ভাগ করলে হয় 3। এখন প্রথম ভগ্নাংশটা কত ছিল? 3, নিচে 4, 4, 3, উভয়কে আমরা গুণ করব কত? এই ভাগফল দিয়ে, 3 দিয়ে। 3 তিরিক্ষে 9, 3 4-এ 12। একইভাবে আবার এই 12কে ভাগ করব দ্বিতীয় ভগ্নাংশের হর 6 দিয়ে, তাহলে কত পাওয়া যায়? 2। দ্বিতীয় ভগ্নাংশটা ছিল কত? 6 ভাগের 5 ভাগ, 5, 6, উভয়কেই গুণ করব কত দিয়ে? এই ভাগফল দিয়ে, 2 দিয়ে। 5 দুগুণে 10, নিচে 6 দুগুণে 12। উত্তর আমাদের যে ভগ্নাংশটা ছিল 4 ভাগের 3 ভাগ, 6 ভাগের 5 ভাগ, সমান 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 চিহ্ন দেয় নাই, এখানে অ্যারো দিয়ে দিয়েছি বইতে। আমরা বইতে যেভাবে দিয়েছি আমরা সেভাবেই উত্তরটা লিখব। কত হয়? 12 ভাগের 9 ভাগ, 12 ভাগের 10 ভাগ, এটি অ্যান্সার। ঠিক আছে, আমাদের 6 নম্বর অঙ্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক একইভাবে আমরা 7 নম্বরটা করি। দেখো, তোমরা আশা করি তুলে ফেলেছো, আমি ওইদিকে চলে যাই। 7 নম্বর, 7-এ কী দেওয়া আছে? 9 ভাগের 7 ভাগ, 12 ভাগের 5 ভাগ। এখানেও কিন্তু 9 এবং 12-এর লসাগু কত আমরা জানি না, তাহলে এটা আমাদেরকে বের করে নিতে হবে, তাই না? তাহলে এখানে লিখব ভগ্নাংশ দুইটির হর 9 এবং 12-এর লসাগু সমান কত হবে? 36 হবে, কিন্তু কিভাবে সেটা আমরা দেখিয়ে দেব। দেখো, 9, 12 এই দুইটিকে আমরা এখানে দুইটিকে ভাগ করা যায়, এমন কোনো সংখ্যা আছে? অবশ্যই আছে। 3 দিয়ে 9কেও ভাগ করা যায়, 3 দিয়ে 12কেও ভাগ করা যায়। তাহলে 3 দিয়ে 3, 3-এ 9, 3, 4-এ 12। এবারে কিন্তু দেখো, 4 এবং 3কে এমন কোনো কমন সংখ্যা নাই বা সাধারণ সংখ্যা নাই যেটা দ্বারা দুইজনকে ভাগ করা যায়। তাহলে এখানে লসাগু কত হবে? লসাগু হবে 3 গুণ 3, 3 গুণ 3 গুণ 4, 3 4-এ 12, 3 12 36, যেটা আমরা এখানে আগেই লিখে ফেলেছি। তাহলে তারপরেও এটা আমরা লিখলাম ঠিকই, ওটাকে আমরা রাফ দেখিয়ে নিব। ঠিক আছে, এখন আমরা এই কাজটা করব। সুতরাং এই লসাগুকে ভাগ করব প্রথম ভগ্নাংশের হর দিয়ে। প্রথম ভগ্নাংশের হর হলো 9, 4 9 36। ঠিক আছে, তাহলে এখানে 7, নিচে 9, 7 গুণ 9 গুণ এই 7 আর 9কে আমরা গুণ করব কত দিয়ে? এই ভাগফল 4 দিয়ে, 4 দিয়ে। 4 7-এ 28, 4 9 36। একইভাবে দ্বিতীয়টা, এই 36 দিয়ে আবার 36কে ভাগ করবো দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে, 12 দিয়ে। 3 12 36, তাহলে ছিল আমাদের 12 উপরে 5, 5 গুণন 12 গুণ, উভয়কেই গুণ করব, হর এবং লবকে গুণ করব কত দিয়ে? এই 3 দিয়ে, 3 দিয়ে 3 দিয়ে। 3 5-এ 15, 3 12 36। দেখো, দুইটারই হর আমাদের একই হয়ে গেল, 36 36, যেটা হয়ে গেল আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে উত্তর এখানে কিন্তু আমরা প্রত্যেকটা উত্তর খালি এইভাবেই লিখে দিছি। এখানে আমাকে প্রশ্ন বলছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। আমরা ইচ্ছা হলে অনেক লেখাও লিখে দিতে পারতাম। এরকম দেখো, উত্তর নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ কি? 7 নিচে 9, 5 নিচে 12, কত? 28, 36, 15, 36। এভাবে আমরা লিখে দিতে পারি। মানে উত্তরটা তো আমি এতক্ষণ শুধুমাত্র এটাই লিখে দিছি। ঠিক আছে, তোমরা ইচ্ছে হলে এটার পাশাপাশি এরকম করে লিখেও দিতে পারো। সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে বলছো, তো এই জন্য নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ এই কথাটা লিখে দিলেও
দিতে পারো ইচ্ছে হলে, না দিলেও কোনো সমস্যা নেই, উত্তরটা শুধুমাত্র ওইটা দিয়ে দিলেই হবে। ঠিক আছে? তাহলে এভাবে আমরা প্রত্যেকটি অঙ্ক কিন্তু খুব সহজভাবে সমাধান করে দিতে পারি। অঙ্কগুলো কিন্তু আমার সাইডে একটা জিনিস দেখা যাচ্ছে না লসাগুতে, ওই 4 গুণ 4টা দেখা যাচ্ছে না, ওইটা একটু আমি চেক করে গেলাম। এখানে দেখো 3 গুণ 3 গুণ 4, তাই না? এইটাকে দেখা যাচ্ছে না, সমান সমান 3 গুণ 3 গুণ 4 এখন দেখা যায়। ঠিক আছে, এবার তোমরা এটা মুছে দিলাম, মুছে দিয়ে পরবর্তী অঙ্কে চলে যায় এবার। ঠিক আছে, 8 নম্বরে দেখো এখানে কী দেওয়া আছে, 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ, এখানে 3টি পদ সম্পর্কিত আমাদের ভগ্নাংশ, তিনটি ভগ্নাংশ দেওয়া আছে। আমাদের কী দেওয়া আছে, 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ, 3-এর 1, 4-এর 1, 2-এর 1। ওকে, তাহলে এখন এখানে আমাদের ভগ্নাংশ কয়টি হলো? 2টি না 3টি। আগে যেমন লিখছিলাম ভগ্নাংশ 2টির হরগুলোর লসাগু, আর এখন ভগ্নাংশ 3টি লিখতে পারি, অথবা ভগ্নাংশ 2টির 3টি, কোনোটাই না লিখে আমি এক কথায় লিখে দিতে পারি ভগ্নাংশগুলোর। তাহলে এখানে লিখি গুলো বলতে একাধিক, মানে 2টি হতে পারে, 3টি হতে পারে, যে কোনোটা। ভগ্নাংশগুলোর হর 3, 4, 2 এর লসাগু কত জানি না। তাহলে জানি না যেহেতু আমাকে এখানে বের করে নিই। দেখো 3, 4, 2, এটাকে আমরা কমন এমন একটি সংখ্যা নেব যে সংখ্যা দ্বারা ন্যূনতম পক্ষে 2টিকে ভাগ করা যায়। যেমন 2 যদি নেই, 2 দিয়ে 3কে ভাগ করা যায় না, অতএব 3-এর 3ই নামাইলাম। 2 দিয়ে 4কে ভাগ করলে পাই কত? 2। 2 দিয়ে 2কে ভাগ করলে পাই 1। এখন কিন্তু আর কমন কোনো সংখ্যা নেওয়া যায় না যে সংখ্যা দ্বারা উভয়কে ভাগ করা যায়। 3, 2, 1-এর এই 3টি কিন্তু এখানে আমাদের সহমৌলিক সংখ্যা। তাহলে এখন আমরা লিখব, সুতরাং লসাগু কত? 2 গুণ 3 গুণ 2, 2 গুণ 3 গুণ 2, 1 গুণ না করলেও চলে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে এখানে লিখে দেবো 12। শেষ। এখন আমরা এই 3টি ভগ্নাংশকে আগের নিয়মে একটা একটা করে 3টা ভগ্নাংশকে আমরা এখানে সমাধান করব। যেমন দেখো আমাদের হর লসাগু কত? 12। 12কে ভাগ করব প্রথম ভগ্নাংশের হর দিয়ে, 3 দিয়ে। তাহলে 3 দিয়ে ভাগ করলে পাই 4। এবারে 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ। ঠিক আছে, এই 3 ভাগের 1 ভাগ যেটা ছিল, এই মান দ্বারা আমরা এখন কাকে দিয়ে গুণ করব? 4 দিয়ে। এই 4, 4, 4 একে 4, 3 4-এ 12। শেষ। একইভাবে আমাদের পরবর্তীতে এই 12কে ভাগ করব দ্বিতীয় ভগ্নাংশের হর 4 দিয়ে, তাহলে 3। এবার দ্বিতীয় ভগ্নাংশ ছিল 4 ভাগের 1 ভাগ। একে গুণ করব 3 দিয়ে, 3 দিয়ে, 3 একে 3, 3 4-এ 12। আরেকটি আছে 2 ভাগের 1 ভাগ। তাহলে এই 12কে ভাগ দিব 2 দিয়ে, মানে তৃতীয় ভগ্নাংশের হর দিয়ে। কত হয়? 6। 2 ভাগের 1 ভাগ, 1 গুণ 6, 2 গুণ 6, মানে এই ভাগফল দ্বারা উভয়কেই গুণ করব, হর এবং লবকে। তাহলে আমাদের 6 একে 6, 6 দুগুণে 12। তাহলে এখন আমাদের এখানে কি আসলো? সুতরাং নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ
3-এর 1, 4-এর 1, 2-এর 1 সমান এই 12 ভাগের 4 ভাগ। দেখো 3-এর 1কে আমরা কত দিয়ে লিখছি? 12 আর 4। 4-এর 1কে লিখলাম 12 আর 3, আর 2-এর 1কে লিখলাম 12 আর 6। এটি অ্যান্সার। শেষ। আমাদের কিন্তু 8 নম্বর অঙ্কটাও কমপ্লিট। এবারে আরেকটি অঙ্ক আছে 9 নাম্বার। দেখো 9 নাম্বার আমরা করে ফেলি সাথে সাথে। এটা তোমাদের তোলা হয়েছে অবশ্যই আশা করি। একটু সাইডে দাঁড়ান তোমাদের তোলার সুযোগ করে দিয়ে। 9 নাম্বার, 2-এর 1, 3-এর 2, 5-এর 1। 2-এর 1, 3-এর 2, 5-এর 1। এখানে একটা বিষয় দেখো, এই লিখি আগে ভগ্নাংশগুলোর হর 2, 3, 5 এর লসাগু। এখানে দেখো এই 2, 3, 5-এর মধ্যে কোনোটাকেই এমন দুটি সংখ্যা নাই যে দুটি সংখ্যাকে কমন একটি সংখ্যা দ্বারা ভাগ করা যায়, কোনোই নাই। যেমন 2, 3, 5 কোনোটাকেই 2 দিয়ে শুধু 2কেই, 3 দিয়ে শুধু 3কেই, 5 দিয়ে শুধু 5কেই, অন্য কোনো সংখ্যা মাঝখানের এমন কোনো সংখ্যা নাই যেটা দ্বারা ন্যূনতম পক্ষে দুইটিকে ভাগ করা যায়, এরকম কোনো সংখ্যাই নাই। অতএব এই 3টি সংখ্যার গুণফলই হবে নির্ণয় লসাগু। তাহলে 3টি সংখ্যার গুণফল কত হবে? 2 গুণ 3 গুণ 5, 3 দুগুণে 6, 5 6 30। শেষ। এটার তাহলে আর রাফ দেখানো দরকার পড়লো না। আমি গতদিন কিন্তু এই বিষয়গুলো নিয়েই তোমাদের একটি ক্লাস করেছিলাম, শুধুমাত্র তোমাদের এই বেসিকটাকে বোঝানোর জন্য। এখন লিখি, সুতরাং এই লসাগুটাকে ভাগ করব প্রথম ভগ্নাংশের হর দিয়ে। প্রথম ভগ্নাংশের হর কত? 2 সমান সমান কত পেলাম? 2 দিয়ে 30কে ভাগ করলে হয় 15। এখন 1 নিচে 2, 1 গুণ 2 গুণ উভয়কেই গুণ করবো কত দিয়ে? এই 15 দিয়ে। 15 1 15 আর নিচে 15 দুগুণে 30। এরপরে আবার এই 30কে ভাগ করবো কত দিয়ে? 3 দিয়ে। তাহলে কত হয়? 10। এখানে কত আছে? 3 ভাগের 2 ভাগ। 2 গুণ 3 গুণ উভয়কেই গুণ করবো কত দিয়ে? এই 10 দিয়ে। 10 দুগুণে 20, 3 10 30। আবার এই 30কে ভাগ করবো কত দিয়ে? তৃতীয় ভগ্নাংশের হর 5 দিয়ে। 5 6 30। এবার দেখো উপরে কত আছে? 1 নিচে 5, 1 গুণ 5 গুণ উভয়কেই গুণ করবো কত দিয়ে? এই ভাগফল 6 দিয়ে। 6 1 6 আর নিচে 5 6 30। এগুলি আমাদের হয়ে গেল। তাহলে লিখবো, সুতরাং নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ 2 ভাগের 1 ভাগ, 3 ভাগের 2 ভাগ, 5 ভাগের 1 ভাগ সমান 2 ভাগের 1 ভাগকে আমরা কত পাইছি? 15 ভাগের 30 ভাগের 15 ভাগ। 3 ভাগের 2 ভাগকে আমরা পাইছি 30 ভাগের 20 ভাগ। আর এটাকে পাইছি আমরা 30 ভাগের 6 ভাগ। এটি আনসার। ঠিক আছে। তাহলে আমাদের 8 নম্বর 9 নম্বর দুটি অঙ্ক কমপ্লিট। আমাদের 97 পৃষ্ঠায় এখানে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, আমি গতদিনই বলেছিলাম। এখানে 10টি অঙ্ক আছে, আবার একদম নিচে 2 নম্বরে এখানে আবার 4টি অঙ্ক আছে শূন্যস্থান পূরণের। মোট 14টি অঙ্ক। তার মধ্যে একটি অঙ্ক গতদিন করে দিয়েছিলাম। যাই হোক, এখানে আবার 8 নম্বর 9 নম্বর দুটি অঙ্ক কমপ্লিট হয়ে গেল। আমি এটাকে মুছে দিই।
10 নাম্বার। 10-এ 5 ভাগের 3 ভাগ, 4 ভাগের 3 ভাগ, 10 ভাগের 7 ভাগ। 4 ভাগের 3 ভাগ, 10 ভাগের 7 ভাগ। 5-এর 3, 4-এর 3, 10-এর 7, এই তিনটি মান এখানে আমাদের দেওয়া আছে। এখন এখানে আমাদের 5, 4 এবং 10-এর লসাগু আগে বের করবো। তাহলে এখানে আমরা ওই আগের মতোই লিখি ভগ্নাংশগুলোর হর। ভগ্নাংশগুলোর হর কত কত দেওয়া আছে? 5, 4 এবং 10। 5, 4 এবং 10, তাই না? 10 এর লসাগু। এখন এটার লসাগু কত তা কিন্তু আমরা জানি না। দেখো 5, 4 এবং 10 এখানে কিন্তু এগুলো সহমৌলিক সংখ্যাও নয়, কারণ এই 5 দিয়ে 5কেও ভাগ করা যায়, 10কেও ভাগ করা যায়, আবার 2 দিয়ে 4কে ভাগ করা যায়, 10কে ভাগ করা যায়। তাহলে এখানে কিন্তু একাধিক সংখ্যাকে ভাগ করা যায়। আর যেহেতু ভাগ করা যায়, অতএব এটাকে আমরা অন্য জায়গায় রাফে আগে আমাদের লসাগুটা করে নিতে হবে। সেই লসাগুটা দেখো 5, 4, 10, এই তিনটিকে আমরা এখানে কত দিয়ে ভাগ দিই? প্রথমত 2 দিয়ে ভাগ দিই। 2 দিয়ে 5কে ভাগ করা যায় না, যার জন্য 5ই নামাইলাম। 2 দিয়ে 4কে ভাগ করলে হয় 2, 2 দিয়ে 10কে ভাগ করলে হয় 5। এবার আবার আমরা দেখো 5 দিয়ে যদি ভাগ দিই, 5 দিয়ে 5কে ভাগ করলে হয় 1, 5 দিয়ে 2কে ভাগ করা যায় না, 5 দিয়ে 5কে ভাগ করলে হয় 1। ঠিক আছে? তাহলে এখন আমাদের এখানে লসাগু, এই লসাগু কত হতে পারে? 2, 5 এবং 2 এর গুণফল। 2 গুণ 5 গুণ 2। এখন বলবো 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে তো ওই সংখ্যাই হয়, এই জন্য 1টাকে আমরা লিখলাম না। 5 দুগুণে 10, 10 দুগুণে 20। তাহলে এখানে আমরা লিখব ভগ্নাংশগুলোর হর 5, 4, 10 এর লসাগু 20। এখন আসবো আমরা প্রথম ভগ্নাংশ। এই 20 দিয়ে 20কে ভাগ করব প্রথম ভগ্নাংশের হর 5 দিয়ে, কত হয়? 4। এবার 3 নিচে 5, 3 গুণ 5 গুণ, এই 3কে আমরা গুণ করব কত দিয়ে? 4 দিয়ে। 5কেও গুণ করব 4 দিয়ে। 3 4-এ 12, 4 5-এ 20। এরপর এই 20কে আবার ভাগ করব কত দিয়ে? 4 দিয়ে, তাহলে হয় 5। আমাদের দ্বিতীয় ভগ্নাংশটা ছিল কত? 4 ভাগের 3 ভাগ। তাহলে এখানে এই 3 নিচে 4 লিখে উভয়কেই গুণ করব কত? এই ভাগফল 5 দিয়ে। 3 5-এ 15, 4 5-এ 20। আবার এই 20কে ভাগ করব কত দিয়ে? 10 দিয়ে। তৃতীয় ভগ্নাংশের কত হয়? 2। ওখানে ছিল কত? 7 নিচে 10, তাই না? তাহলে এখানে 7 গুণ 10 গুণ, 7কে কত দিয়ে গুণ করব? 2 দিয়ে। 10কেও গুণ করব 2 দিয়ে। 7 দুগুণে 14, 10 দুগুণে 20। এটি তাহলে আমাদের এখন নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ এই 3টা চলে আসলো। এই 3টি সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে লিখব সুতরাং নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ কত? 5 ভাগের 3 ভাগ, 4 ভাগের 3 ভাগ, 10 ভাগের 7 ভাগ সমান 5 ভাগের 3 ভাগকে আমরা কত পাইছি? 20 ভাগের 12 ভাগ। 4 ভাগের 3 ভাগকে আমরা কত পাইলাম? 20 ভাগের 15 ভাগ। 10 ভাগের 7 ভাগকে আমরা পেলাম 20 ভাগের 14 ভাগ। এইটি অ্যান্সার। খুব বেশি কঠিন, একেবারেই সহজ অঙ্কগুলো। ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু এখানে অনেকগুলো অঙ্ক কমপ্লিট হয়ে গেলো অলরেডি। অঙ্কগুলো একেবারে ছোটও ছিল না, মোটামুটি বড়ই, এরকম তোমাদের জন্য বেশ বড়ই বলা চলে। তা এরকম অঙ্ক আমরা কিন্তু অলরেডি 9টি অঙ্ক সমাধান করে দিলাম। এখানে 10 নাম্বার মানেই আমাদের 1 নাম্বারটা গতদিন সমাধান করে দিয়েছিলাম, আর বাকি 9টি আজ এখানে সমাধান করে দিলাম। তা ঠিক আছে, আজ তাহলে তোমাদের এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথে থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দিবে এবং তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। এবং একই সাথে বলবো, যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে।
আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।